বাংলাদেশ বেতার সিলেট এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। নির্বাচন কমিশন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু করেছে। আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়ার ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ সাইবার স্পেসে জুয়া খেলা, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে সম্পৃক্ত কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা করেন বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচার করেন, তাহলে ওই ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধী হিসেবে পরিগণিত হবে। এই অপরাধে সেই ব্যক্তি অনধিক 2 বছর কারাদণ্ডে অথবা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এক্ষেত্রে সে অনধিক 2 বছর কারাদণ্ডে অথবা অনধিক 20 লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে। এই অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রণালয় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। কর্মে লিঙ্গ সমতা অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো পালন করছে নানা কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক 2007 সাল থেকে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী পরীক্ষার্থীদেরকে অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। নির্ধারিত শর্তে এই সুবিধা দেওয়া হবে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। কুষ্ঠরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় জানানো হয়, এই রোগ হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এটি প্রতিরোধে একমাত্র অবলম্বন হল মাস্ক ব্যবহার করা। অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়েছে সিলেটের বিয়ানীবাজারে। গতকাল বিজিবির 52 ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 600 পিস ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য প্রায় 3 লাখ টাকা। সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বিকেল 5:11 ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.9। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে 131 মাইল দূরে ভুটানে। মৌলভীবাজার শহরের মনু নদীর পাড়ে 450 শতক জমির উপর শান্তিবাগ রিভারভিউ পর্যটন কেন্দ্র, গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 900 কোটি টাকা। প্রকল্পের আওতায় রয়েছে ওয়াকওয়ে, বসার স্থান, ক্যাফেটেরিয়া, গণশৌচাগার। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর, নাগরিক ও পর্যটকদের চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। পৌর প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সবজি প্রদর্শনী গ্রুপ প্রকল্পের আওতায় তারা এই টমেটো চাষ করেন। তাদের সাফল্য দেখে এলাকার আরো অনেকে গ্রাফটিং টমেটো চাষে আগ্রহী হচ্ছেন। জুন মাসের শেষ দিকে এই চারা রোপণ করা হয়। জুলাইয়ের শেষ দিকে বিক্রি শুরু হয়। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপের সিলেট ভেন্যুর খেলা গতকাল মাঠে গড়িয়েছে। জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা দল 1-0 গোলে হবিগঞ্জ জেলা দলকে পরাজিত করে।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 39 এবং সূর্য অস্ত যাবে 5টা 57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।